ইরান যুদ্ধের পর ইসরায়েল কেন এত মরিয়া? ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের নেপথ্যের আসল গল্প। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু কূটনীতির খবর নয়, বরং ইসরায়েল ইরান সংঘাতের ভেতরের ভয় আর বাস্তবতার ছবি। খেয়াল করে দেখুন, যুদ্ধ শেষ হয়েছে জুনে, কিন্তু আতঙ্ক শেষ হয়নি। বরং এখন ইসরায়েল আগের চেয়েও বেশি মরিয়া। কেন? ট্রাম্পের কাছে কেন যাচ্ছেন নেতানিয়াহু? মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আতিথ্য দেবেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ইরান, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইরানের পারমাণবিক অবকাঠামো আর ভবিষ্যৎ হামলার সম্ভাব্য পরিকল্পনা। এনবিসি নিউজ জানাচ্ছে, নেতানিয়াহু ট্রাম্পের সামনে একাধিক যুদ্ধের অপশন তুলে ধরতে পারেন, যেমন ইসরায়েল একা হামলা চালাবে, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দেবে, যৌথ মার্কিন ইসরায়েল অভিযান, পুরোপুরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা। এই পরিকল্পনাগুলো যে কাগজে কলমে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ ট্রাম্পের ঘনিষ্ঠ 4 জন সাবেক শীর্ষ কর্মকর্তা আগেই বিষয়টি নিয়ে ব্রিফড হয়েছেন। মানে প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। জুনের 12 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য সহজ ছিল না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। নাতানজ সহ পারমাণবিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, কিন্তু ইরানও চুপ থাকেনি। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন একসাথে ছুড়েছে। এই আঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক চাপে পড়ে। ইসরায়েলি কর্মকর্তারাই এখন স্বীকার করছেন, সব মিসাইল থামানো যায়নি। এই স্বীকারোক্তি ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। ইরান কেন ইসরায়েলের দুঃস্বপ্ন? ইসরায়েল এখন বলছে ইরান দ্রুত নিজের শক্তি পুনর্গঠন করছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আবার কাজ শুরু হয়েছে। নাতানজে ক্ষতিগ্রস্ত ভবনের ওপর নতুন কাঠামো বসানো হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবকাঠামো ধীরে ধীরে ফিরছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। ইসরায়েলের ভয় এখানেই। একজন সাবেক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, আমরা আকাশে আধিপত্য পেতে পারি, কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব। আগেরবার আমরা সব থামাতে পারিনি। এই কথাটাই পুরো ছবিটা পরিষ্কার করে দেয়, কারণ বাস্তবতা খুব সোজা। নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান ভেঙে পড়েনি, বরং নিজের ক্ষতি দ্রুত বিশ্লেষণ করেছে, প্রতিরক্ষা জোরদার করেছে, মিসাইল উৎপাদন বাড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা ভাঙার কৌশল দেখিয়েছে। ইরান দেখিয়েছে শুধু উন্নত প্রযুক্তি নয়, সংখ্যা ও শক্তি। এটাই ইসরায়েলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাহলে সামনে কি? নেতানিয়াহু ট্রাম্পের কাছে যাবেন, হুমকি তুলে ধরবেন, নতুন হামলার যুক্তি দেবেন, কিন্তু পরিস্থিতি জটিল। গাজা যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, আন্তর্জাতিক চাপ, আরেকটি বড় যুদ্ধ মানে আরও অস্থিরতা। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সহজ হবে। রাশিয়ার ওরেশনিক মিসাইল, ইউরোপের নিরাপত্তা কি নতুন বিপদের মুখে? আজ আমরা এমন একটি অস্ত্র নিয়ে কথা বলবো যেটা শুধু যুদ্ধক্ষেত্র বদলায় না, বরং পুরো ইউরোপের নিরাপত্তা হিসাব নতুন করে লিখে দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, 2025 সালের শেষ নাগাদ ওরেশনিক নামে একটি হাইপারসনিক মিসাইল রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হচ্ছে। এই ঘোষণার পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়েছে হিসাব নিকাশ। কেন? ওরেশনিক কি? ওরেশনিক হল রাশিয়ার তৈরি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো গতি ম্যাক 10, অর্থাৎ শব্দের গতি 10 গুণ, পাল্লা প্রায় 4000 কিলোমিটার, পারমাণবিক এবং সাধারণ দুই ধরনের ওয়ারহেড বহনের সক্ষমতা, একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিসাইল মাঝপথে নিজের পথ বদলাতে পারে। বর্তমানে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো এই মিসাইলকে থামাতে কার্যত অক্ষম। ইউরোপ কেন এত চিন্তিত? এখন একটু মানচিত্র কল্পনা করুন। যদি ওরেশনিক পশ্চিম রাশিয়া বা বেলারুশ থেকে ছোড়া হয়, পোল্যান্ড পৌঁছাতে সময় লাগবে মাত্র 11 মিনিট। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস 17 মিনিট, মানে সিদ্ধান্ত নেওয়ার আগেই আঘাত। এই কারণেই জার্মানি দ্রুত A3 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনকে গভীর হামলার অনুমতি দেওয়ার বিষয়ে আগের চেয়ে অনেক সতর্ক। ইউরোপ বুঝে গেছে এটা শুধু ইউক্রেন যুদ্ধের বিষয় না, সরাসরি ইউরোপের নিরাপত্তার প্রশ্ন। বেলারুশে মোতায়েন কেন? এটা বড় পরিবর্তন। রাশিয়া এই ওরেশনিক মিসাইল মোতায়েন করছে বেলারুশে। বেলারুশ ন্যাটোর প্রতিবেশী দেশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো জানিয়েছেন যে ওরেশনিক ইতোমধ্যে আমাদের দেশে এসেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত।
ন্যাটোর সীমান্তের একেবারে পাশে রাশিয়ার হাইপারসনিক মিসাইল। মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে এই ঘটনা। পারমাণবিক কিনা কেউ জানে না, এখানেই সবচেয়ে বিপজ্জনক বিষয়টি আসে। ওরেশনিক মিসাইলে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, আবার সাধারণ ওয়ারহেডও থাকতে পারে, কিন্তু আঘাত লাগার আগ পর্যন্ত প্রতিপক্ষ কেউই জানবে না কোনটা ব্যবহার করা হয়েছে। এই অনিশ্চয়তা যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়, কারণ ভুল বোঝাবুঝি থেকেই বড় সংঘাত শুরু হয়। পুতিন কি বার্তা দিচ্ছেন? পুতিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার। রাশিয়া বলছে ন্যাটো ইউক্রেনকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু রাশিয়াও থেমে নেই। তাদের প্রতিরক্ষা শিল্প এখন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করছে। পুতিন স্পষ্ট করে দিয়েছেন নতুন সাবমেরিন, ড্রোন, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক চালিত অস্ত্র সবকিছুই প্রস্তুত। তার বার্তা একটাই, রাশিয়াকে চাপে ফেলে জবাব দেওয়ার ক্ষমতা তারা তৈরি রেখেছে। তাহলে যুদ্ধ কি আসন্ন? ইউরোপ সতর্ক, যুক্তরাষ্ট্র হিসাব করছে, আর রাশিয়া বলছে সময় তাদের হাতেই। ইরান, ইসরায়েল, দুটি দেশ, দুই শত্রু, আর মাঝখানে চলছে এক নীরব যুদ্ধ। এই যুদ্ধ দেখা যায় না, শোনা যায় না, কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর। সম্প্রতি ইরান একজন কথিত ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে। অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। ইরানের বিচার বিভাগ জানিয়েছে ওই ব্যক্তি গোপনে সামরিক স্থাপনার ছবি তুলছিলেন, ইরানের ভেতরে অত্যন্ত সংবেদনশীল জায়গায়। নিহত ব্যক্তির নাম আকিল কেশাবার্স, বয়স মাত্র ২৭, পেশায় স্থাপত্যবিদ্যার ছাত্র। ইরান বলছে তিনি ২০০টির বেশি গুপ্তচর মিশনে অংশ নিয়েছিলেন, তেহরান সহ একাধিক শহরে। সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো সবকিছুর তথ্য সংগ্রহ করেছিলেন। তার বিচার হয় গোপনে, রায় আসে মৃত্যুদণ্ড। পরে তা বহাল রাখে ইরানের সুপ্রিম কোর্ট, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে এই রায় এসেছে জোর করে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে। তারা উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের বার্তা স্পষ্ট, কোনো ছাড় নেই, গুপ্তচরদের জন্য শূন্য সহনশীলতা। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ঘটে ১২ দিনের যুদ্ধ। সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ঠেলে দেয় ধ্বংসের কিনারায়। ইসরায়েল হামলা চালায় ইরানের ভেতরে, নিউক্লিয়ার স্থাপনা, সামরিক ঘাঁটি, উচ্চপদস্থ কমান্ডার। ইরান চুপ থাকেনি, পাল্টা জবাব দিয়েছে। শত শত মিসাইল ছড়ে ইসরায়েলের দিকে, কিছু মিসাইল ভেদ করে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, আঘাত হানে তেল আবিবের আশপাশে। এই যুদ্ধ দেখিয়ে দেয় একটি বিষয়, ইরান দুর্বল নয়, ইরান এখন বড় শক্তি। মিসাইল প্রযুক্তি, ড্রোন, হাইপারসনিক অস্ত্র, শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। B-2 স্টেলথ বোমারু বিমান, বাংকার বাস্টার বোমা, ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা। শেষ পর্যন্ত যুদ্ধ থামে। সিজফায়ার ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধ থামলেও ছায়াযুদ্ধ থামেনি। এরপর থেকেই ইরানে বেড়েছে ফাঁসি। এই বছর অন্তত ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি। বিশ্লেষকরা বলছেন ইরান ভেতর থেকে নিজের ঘর শক্ত করছে, যাতে ভবিষ্যতে আর কেউ ঢুকতে না পারে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। ইসরায়েল সম্প্রতি গ্রেপ্তার করেছে এক রুশ নাগরিককে। লোকটির নাম ভিটালি জাগিন। ইসরায়েলে কাজের ভিসায় থাকতেন, ইরানের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল। তিনি নাকি ছবি তুলেছিলেন বন্দর, তেল শোধনাগার, নৌবাহিনীর জাহাজ, এমনকি ইসরায়েলের ডলফিন ক্লাস সাবমেরিন। এগুলো অত্যন্ত গোপন সামরিক সম্পদ। প্রতিটি ছবির জন্য তাকে পেমেন্ট করা হতো ক্রিপ্টোকারেন্সিতে, যাতে কোনো লেনদেনের চিহ্ন না থাকে। শেষ পর্যন্ত ধরা পড়েন এয়ারফোর্স ঘাঁটিতে ছবি তোলার সময়। ইসরায়েল বলছে এটি বড় একটি নেটওয়ার্কের অংশ। সাম্প্রতিক মাসগুলোতে ডজন খানেক লোক ধরা পড়েছে। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? ইসরায়েল ও ইরান এখন প্রকাশ্য যুদ্ধের বাইরে, কিন্তু গুপ্তচর যুদ্ধ চলছে পুরোদমে। একদিকে ফাঁসি, অন্যদিকে গ্রেপ্তার। দুই দেশই শক্তি দেখাচ্ছে। ইরান বুঝিয়ে দিচ্ছে ভেতরে ঢুকলে ছাড় নেই। ইসরায়েল জানাচ্ছে শত্রু ধরা পড়বে। এই ছায়াযুদ্ধ কবে থামবে কেউ জানে না। বিশ্ব রাজনীতিতে কোনো ঘটনা হয়ে ওঠে বার্তা, হুঁশিয়ারি, শক্তি প্রদর্শনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন এক বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী, নাম নুনো এফজি লুরেইরো, বয়স ৪৭। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক। শক্তি ও পারমাণবিক গবেষণায় তিনি ছিলেন শীর্ষ সারির বিজ্ঞানী। নিজের বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়। মার্কিন পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, মোটিভও স্পষ্ট নয়। কিন্তু সন্দেহ শুরু হয়ে গেছে, কারণ লুরেইরো ছিলেন ইসরায়েলপন্থী। ইসরায়েল এখন সন্দেহ করছে ইরানের দিকে। কেন?
কারণ জুন মাসে তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন একাধিক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। ওই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ইরান তখন প্রতিশোধের কথা বলেছিল, সময় ও জায়গা বেছে নেওয়ার কথা বলেছিল। এবার প্রশ্ন উঠছে, এই হত্যাকাণ্ড কি সেই প্রতিশোধ? ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তাদের দাবি, সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্য ইরানের দিকে ইঙ্গিত করছে। তবে এখানেই একটি বড় কিন্তু। মার্কিন তদন্তকারীরা এখনও কোনো দেশের সংশ্লিষ্টতার প্রমাণ পাননি। ব্রুকল্যান্ড পুলিশ বলছে, এটি এখনও একটি খোলা তদন্ত। ঘরে জোরপূর্বক ঢোকার কোনো চিহ্ন নেই, মানে খুনিরা হয়তো তাকে চিনত অথবা পরিকল্পিতভাবে এসেছিল। ইসরায়েলের সন্দেহের পেছনে আরেকটি বড় কারণ আছে, লুরেইরোর গবেষণা। তিনি ভবিষ্যতের শক্তি প্রযুক্তি নিয়ে কাজ করতেন। নিউক্লিয়ার ফিউশন উন্নত শক্তি উৎপাদন, যা সামরিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিজ্ঞানীরা শুধু গবেষক নন, তারা রাষ্ট্রের কৌশলের অংশ। ইতিহাস বলছে, ইসরায়েল বহুবার ইরানের বিজ্ঞানীদের নিশানা করেছে। গোপন অপারেশন, টার্গেট কিলিং, মোটরসাইকেল বোমা, ড্রোন হামলা। ইরানও সেই ইতিহাস ভুলেনি। ইরান আজ আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ইরান একটি সামরিক বাস্তবতা। ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্রের দাবি এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তৃত। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়া, সিরিয়ায় উপস্থিতি। ইরান জানে কিভাবে ছায়াযুদ্ধ চালাতে হয়। খোলা যুদ্ধ নয়, কিন্তু নিখুঁত বার্তা। তবে এখনো কোনো প্রমাণ নেই যে এই হত্যার পেছনে ইরানি আছে। এটা স্পষ্ট করে বলছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, রাজনৈতিক, ব্যক্তিগত, পেশাগত সবকিছু। সোশ্যাল মিডিয়ায় জল্পনা বাড়ছে, জাতীয়তাবাদ, ভূ রাজনীতি, গোপন যুদ্ধ। কিন্তু তদন্তকারীরা বলছেন, এখনই সিদ্ধান্ত টানা বিপজ্জনক। বিশ্ব এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে লড়ে না, লড়াই হয় গবেষণাগারে, লড়াই হয় বিজ্ঞানীদের ঘিরে, লড়াই হয় নীরবে। ইসরায়েল ও ইরানের এই ছায়াযুদ্ধ নতুন নয়, কিন্তু এবার সেই ছায়া কি পৌঁছে গেছে আমেরিকার মাটিতে? প্রশ্ন একটাই, এটা কি সত্যিই প্রতিশোধ, নাকি অন্য কোনো অজানা গল্প? উত্তর দেবে সময় এবং তদন্ত।